যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। নমস্কার, জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো দুধ চা। তার জন্য প্রথমে আমি সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কিছুটা জল আমি ঢেলে নেব। আমি করব আমুল দুধ দিয়ে। দুধটা আমাকে গুলে নেওয়ার জন্য জলটা একটু গরম হলেই উষ্ণ আমি কিছুটা জল গরম গ্লাসের মধ্যে ঢেলে নেব। জল আমার কিন্তু গরম হয়ে গেছে, আমি কিছুটা জল এখানে ঢেলে রেখে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, শিলনোড়ায় ভালো করে ঠুকে রেখেছি, আদাটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব দুটো এলাচ ভালো করে এখানে ঠুকে রেখে দিয়েছিলাম, জলের মধ্যে এটা ভালোভাবে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা পাতা। দুধ চায়ের জন্য একটু লিকার বেশি লাগে, ওই জন্য একটু বেশি পরিমাণে দিতে হবে চা পাতাটা। দিয়ে ভালো করে আমি লিকারটা বের করে নেব। এবার যে এই জলটা আমি গরম করে রেখেছি এর মধ্যে দুধটা দিয়ে ভালোভাবে আমি গুলে নেব। একটু বেশি পরিমাণে দুধ দিতে হবে। এবার আমি এটা ভালোভাবে গুলে নেব। আমার চায়ের লিকার কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে গেছে, আর আদা আর এলাচটা দেওয়ার জন্য দারুণ একটা কিন্তু স্মেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে ভালোভাবে ফোটাতে থাকবো। এর মধ্যে আমি এবারে দুধটা দিয়ে দেব। চা আমার হয়ে এসেছে, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আমি এটা 5 মিনিটের মতো আরও ফোটাবো যাতে একটু গাঢ় মতো হয়। তারপরে আমি এটাকে ঢেলে নেব। চিনিটা যে যেমন খান মিষ্টি সে সেরকম পরিমাণে দেবেন। যাদের সুগার আছে তারা অল্প মিষ্টি দিয়ে খাওয়াটাই ভালো। এই যে হয়ে এসেছে আমার চা, এবার আমি ঢেলে নেব। দেখুন আমার চা কিন্তু একদম রেডি। এবার আমি কাপে এটা ঢেলে নেব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন।